ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিব। অনেকে আমাকে প্রশ্ন করেছেন আমন্ড নিয়ে, মানে এক্স্যাক্টলি দিনে কতটা আমন্ড খাওয়া উচিত, এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই কনফিউজড থাকে। আপনি ইউটিউবে বলুন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বলুন, এক এক জায়গায় এক এক রকমের ইনফরমেশন দেওয়া আছে। কোথাও কোথাও বলা হয়েছে যে আপনি 4 থেকে 5টি করে খান, আবার কেউ কেউ বলছে যে আপনি 7 থেকে 8টি করে বা 8 থেকে 10টি করে খান। আবার অনেকেই বলছে যে আপনি 20 থেকে 25টি পর্যন্তও খেতে পারেন। তো কোনটা আসলে সঠিক, এই বিষয় সম্পর্কে আমাদের কিন্তু পরিষ্কার একটা ধারণা থাকা উচিত। কারণ সবার ক্ষেত্রে কিন্তু পরিমাণটা আসলে কখনোই একরকম হবে না। আপনি শিশুদের ক্ষেত্রে বলুন একরকম, তো অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা অবশ্যই অন্যরকম হবে। আবার স্পেশাল কিছু ক্ষেত্রে যেমন ডায়াবেটিসের পেশেন্টের জন্য একরকম হবে, তো আপনার হার্টের পেশেন্টের জন্য কিন্তু এটা আরেক রকম হবে। তো এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। আবার আমন্ড নিয়ে অনেকের মধ্যে কিন্তু অনেক রকম ভুল ধারণা আছে। যেমন অনেকে বলে থাকে আমন্ড খেলে নাকি কোলেস্টেরল বাড়ে, আবার অনেকে বলছে যে আমন্ড খেলে ওজন বাড়ে। আবার আমি এটাও বলতে শুনেছি যে অনেকে বলে আমন্ড খেলে নাকি পেট গরম হয়। তো কারোর মুখের কথায় ভরসা না করে আপনাকে আগে কিন্তু লজিকটা জানতে হবে। তো আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি এখন থেকে রেগুলার আমন্ড খাবেন, তাহলে আমন্ড সম্পর্কে কিন্তু আপনার বেশ কিছু তথ্য জানতে হবে। এবং এখন আমি ঠিক এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। এবং আমি আশা করব যে আজকের ভিডিও শেষে আপনি আমন্ড সম্পর্কে আপনার আসলে যতটা জানা দরকার সেই ইনফরমেশনটা কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি আপনি এই বিষয়ে ইন্টারেস্টেড হন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্রই সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন এখন আমরা শুরু করি। আমন্ড বা কাঠবাদাম কিন্তু খুবই জনপ্রিয় সারা বিশ্বব্যাপী। এটাকে এক ধরনের সুপারফুডের আওতায় ধরা হয়। তার কারণ হলো যে আমাদের শরীরের জন্য যত পুষ্টি উপাদান আছে তার ম্যাক্সিমামটা কিন্তু আমরা কাঠবাদাম থেকে পাই। তো প্রথমে যদি আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্টের কথা, এই কাঠবাদামে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে, যেটা হলো ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের ফ্রি রেডিক্যালসকে দূর করতে পারে। এই ফ্রি রেডিক্যালস কিন্তু আমাদের শরীরের জন্য মেইন কালপ্রিট। বিগত বেশ কিছু ভিডিওতে আমি বলেছি যে এটা আসলে কিভাবে তৈরি হয় আমাদের শরীরে। এটা অনেক রকম ক্ষতি করে থাকে আমাদেরকে। তার মধ্যে মেইন ক্ষতি যেটা করে সেটা হলো যে এটা আমাদের অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায় এবং আমাদের হেলদি সেলকে অ্যাটাক করে, হেলদি সেলকে ড্যামেজ করে দেয়, এবং তার একটা বড়সড় প্রভাব পড়ে কিন্তু আমাদের চেহারায়। এবং আমাদের নানান রকম ক্রনিক ডিজিজ হওয়ার পেছনে একটি বড় কারণ কিন্তু এই ফ্রি রেডিক্যালস। যেমন ফ্রি রেডিক্যালসের কারণে আমাদের ডায়াবেটিস হতে পারে, আর্থ্রাইটিস হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে। এমনকি আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না যে ফ্রি রেডিক্যালসের কারণে কিন্তু আমাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এই সব প্রবলেম যাতে আমরা ফেস না করি, তার জন্য হলেও কিন্তু আমাদের রেগুলার আমন্ড খাওয়া উচিত। এবার আসুন ফ্যাট প্রসঙ্গে। ফ্যাটের কথা শুনলেই আসলে আমরা ঘাবড়ে যাই যে ফ্যাট মানেই কিন্তু ক্ষতিকর। কিন্তু দেখুন যে ফ্যাটের কিন্তু বিভিন্ন প্রকার আছে। যেমন একটা আছে স্যাচুরেটেড ফ্যাট আর একটা আছে আনস্যাচুরেটেড ফ্যাট। এই আনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে আছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাট আর পলি আনস্যাচুরেটেড ফ্যাট। তো এটা কিন্তু গুড ফ্যাট, আমাদের জন্য গুড বলা হয়, কারণ এটা আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে পারে। আমাদের রক্তের মধ্যে যে ব্যাড কোলেস্ট্রল আছে এলডিএল, সেটার পরিমাণটা কমিয়ে দেয়, এবং অ্যাট এ টাইম আমাদের গুড কোলেস্ট্রল এইচডিএলের পরিমাণটা বাড়ায়। আর এজন্য বলা হয় যে এটা আসলে গুড ফ্যাট। আবার অন্যদিকে স্যাচুরেটেড ফ্যাট যেগুলি, সেগুলি কিন্তু আসলে আমাদের কোলেস্ট্রলের পরিমাণটা বাড়াতে পারে। তো আমাদেরকে অবশ্যই সেই ধরনের খাবারই চুজ করা উচিত যেখানে আপনার প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট থাকবে। আর এরকম একটি খাবার হলো আমন্ড বা কাঠবাদাম। আমন্ডে 31 থেকে 39% পর্যন্ত হলো মোনো আনস্যাচুরেটেড ফ্যাট, 11 থেকে 17 পর্যন্ত হলো
পলিআনস্যাচুরেটেড ফ্যাট, আর 3 থেকে 9% হলো স্যাচুরেটেড ফ্যাট। তো আমন্ড খেলে আমরা কিন্তু এটা থেকে প্রচুর পরিমাণে গুড ফ্যাট পাচ্ছি। আর স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা যেহেতু খুবই কম, সেহেতু আমরা এক কথায় বলতে পারি যে আমন্ড কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, স্পেশালি আমাদের হার্টের জন্য ভালো। তো আমন্ড বিষয়ে আসলে যেসব মিথ আছে, যে অনেকে ভাবে যে কোলেস্ট্রল বেড়ে যায় আমন্ড খেলে, আর যাদের কোলেস্ট্রলের পরিমাণ এমনিতে একটু বেশি থাকে, যারা এই ভয়ে আমন্ড খান না, তাদের কিন্তু এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা রাখা উচিত। তারা নিশ্চিন্তে আমন্ড খেতে পারে। আরেকটা বিষয় কিন্তু জানতে হবে যে কোলেস্টেরল বাড়ে কিন্তু আসলে প্রাণীজ প্রোটিন থেকে। কোলেস্টেরলের উৎস কিন্তু আসলে প্রাণীজ সোর্স হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাণীজ সোর্স থেকে আমরা যেটা পাই সেগুলো থেকে আসলে কোলেস্টেরল বাড়ে, কিন্তু উদ্ভিজ্জ কোনো সোর্স থেকে কিন্তু আসলে কোলেস্টেরল বাড়ে না। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে আমন্ড থেকে কিন্তু কখনোই কোলেস্টেরল বাড়বে না। তো এই ভুল ধারণা কিন্তু আমাদের মাথা থেকে আসলে ঝেড়ে ফেলা উচিত। এবার বলবো ফাইবার প্রসঙ্গে। কাঠবাদাম কিন্তু ফাইবারের খুব ভালো উৎস, এবং এর ম্যাক্সিমাম ফাইবারটা থাকে কিন্তু এর খোসায়। 1 আউন্স কাঠবাদাম, বা যেটাকে অ্যাপ্রক্সিমেটলি বলা হয় যে 28 গ্রাম, সেখান থেকে কিন্তু 3.5 গ্রাম মতো ফাইবার পাওয়া যায়। তো আমরা যদি রেগুলার কাঠবাদাম খাই, তো সেখান থেকে আমরা আমাদের দৈনিক ফাইবারের চাহিদার একটা ভালো অংশ কিন্তু পূরণ করতে পারি। আপনারা এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন, আমার বিশ্বাস যে আপনারা মোটামুটি স্বাস্থ্য সচেতন, এবং আপনারা তাহলে জানবেন যে একজন ডায়াবেটিস রোগীর জন্য ফাইবার আসলে কতটা গুরুত্বপূর্ণ। যেই খাবারে ফাইবার নেই, সেই খাবারটা কিন্তু একজন ডায়াবেটিস রোগীর জন্য বলা যায় যে বিশেষ সমতুল্য। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কাঠবাদাম হলো একটা ডায়াবেটিস ফ্রেন্ডলি খাবার। আবার কাঠবাদামের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্সও কম এবং গ্লাইসেমিক লোডও কম। সো নিশ্চিন্তে একজন ডায়াবেটিস রোগী কিন্তু কাঠবাদাম খেতে পারে। আর একটা জিনিস কিন্তু আমাদের জেনে রাখা ভালো, সেটা হলো যে কাঠবাদামের ফাইবারটা কিন্তু ম্যাক্সিমাম থাকে আপনার বাদামের খোসাতে। এই জন্য যদি আপনি ফাইবারের সোর্স হিসেবে কাঠবাদাম খেতে চান, তো অবশ্যই কিন্তু আপনাকে খোসা সহ বাদাম খেতে হবে। খোসা ফেলে বাদাম খেলে কিন্তু আপনার ফাইবারের পরিমাণটা কমে আসবে। কাঠবাদামে কিন্তু প্রোটিনও আছে। আমাদের দৈনিক যে প্রোটিনের রিকোয়ারমেন্ট, সেটার একটা বড় অংশ কিন্তু আমরা কাঠবাদাম থেকেও পূরণ করতে পারি। আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মিনারেল হলো ক্যালসিয়াম। এটা হলো বোন মিনারেল, মানে আমাদের হাড়ের প্রধান উপাদানই কিন্তু ক্যালসিয়াম। তো কাঠবাদামে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও আছে। এবং ক্যালসিয়াম যে শুধু আমাদের হাড়ের গঠনে সাহায্য করে তা কিন্তু না, এটা আমাদের দাঁত ভালো রাখে, আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখে, আমাদের নখ ভালো রাখে। আর এই কারণে আমাদের শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য কিন্তু আমরা রেগুলার কাঠবাদাম খেতে পারি, এবং আমাদের শরীরে ক্যালসিয়ামের যে পার ডে রিকোয়ারমেন্ট, তার একটা বড় অংশ কিন্তু আমরা এই কাঠবাদাম থেকে পেতে পারি। এখন প্রশ্ন হলো যে কে কতটা খাবেন। একজন ডায়াবেটিস পেশেন্টের জন্য দিনে 4 থেকে 5টি করে আমন্ড খাওয়াই কিন্তু যথেষ্ট। দেখুন, এমনিতেই ডায়াবেটিস রোগীর কিন্তু অনেক রকমের কমপ্লিকেশন থাকে। তো যদি একজন ডায়াবেটিস পেশেন্টের ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে এবং কোনো রকম কমপ্লিকেশন না থাকে, বিশেষ করে তার হজম সংক্রান্ত কোনো কমপ্লিকেশন না থাকে, সেক্ষেত্রে কিন্তু উনি সবসময় চেষ্টা করবেন যে এই বাদামের খোসা সহ খাওয়ার জন্য। কারণ খোসাতেই আসলে ম্যাক্সিমাম ফাইবারটা থাকে, যেটা একজন ডায়াবেটিস রোগীর জন্য খুব গুরুত্বপূর্ণ। আর যদি ওনার হজম সংক্রান্ত প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে উনি খোসা ফেলে খাবেন, এবং অবশ্যই তাকে বাদামটাকে ভিজিয়ে খেতে হবে। 6 থেকে 7 ঘন্টা বা 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে সেই ভেজানো বাদামটা খাবেন। কারণ ভেজানো বাদাম খেলে এর মধ্যে থাকা নিউট্রিয়েন্টগুলো আমাদের শরীর কিন্তু খুব সহজেই গ্রহণ করতে পারে। একজন হার্টের পেশেন্টের জন্য দিনে 10 থেকে 14টি করে কাঠবাদাম খাওয়া যেতে পারে, কারণ কাঠবাদাম হলো গুড ফ্যাটের খুব ভালো সোর্স, এবং এই গুড ফ্যাটটা কিন্তু একজন হার্টের পেশেন্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে যে যারা হার্টের পেশেন্ট, তারা যদি কম পরিমাণে খান, তো সেক্ষেত্রে আসলে বাদাম থেকে যে তাদের প্রয়োজনীয় যে নিউট্রিয়েন্ট, সেটা কিন্তু উনি পর্যাপ্ত পরিমাণে পাবেন না। এর জন্য তাকে আসল উপকারিতা পাওয়ার জন্য পরিমাণে একটু বেশি খেতে হবে, এবং সেই পরিমাণটা হতে পারে 10 থেকে 14টি। অনেকেই অনেক রকমভাবে কাঠবাদাম খেতে পারেন।
কেউ ভিজিয়ে খান বা কেউ না ভিজিয়ে খান, কেউ খোসা সহ খান বা কেউ খোসা ফেলে খান, আবার অনেকে এটাকে হালকা ফ্রাই করে খান। কিন্তু ক্ষেত্র বিশেষে এটা আসলে প্রসেসটা ডিপেন্ড করে। যেমন যদি আপনার অ্যাসিডিটি প্রবলেম থেকে থাকে বা আপনার হজমে যদি গোলমাল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই খোসাটা ফেলে খাবেন। যে কোনো সময় আমন্ড খাওয়া যেতে পারে, কিন্তু বেস্ট ওয়ে হলো যে সারা রাত এটাকে পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়া। তাহলে এটা থেকে আমরা আসলে ম্যাক্সিমাম বেনিফিটটা পেতে পারি। আবার আপনি চাইলে ঘুমাতে যাওয়ার আগেও খেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অনেকে প্রবলেম হতে পারে। ঘুমাতে যাওয়ার ইমিডিয়েট আগে খেলে দেখা গেল এটা ঠিকমতো হজম হলো না, সেক্ষেত্রে আপনার রাতে ঘুমটা হয়তো ভালো হচ্ছে না। এই জন্য সবসময় চেষ্টা করুন যে সকালে খালি পেটে এটাকে খাওয়ার জন্য। আর যদি আপনি স্ন্যাক্স হিসেবে খেতে চান, তো আপনি দুপুরে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বা আপনি বিকালে এটাকে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনার আমন্ড বিষয়ে যতটুকু জানা দরকার সেই ইনফরমেশনটা পেয়ে গেছেন। তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক করুন এবং আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানান। আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। সে পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন।